অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছি, আমার দরকারের জন্য রাখছি, কিন্তু যখন আমার দরকার আমি ব্যাংকে গেছিলাম যে আমার টাকাটা দরকার, আমাকে একটু টাকাটা দেন। ওনারা বলতেছে যে কি এভাবে দেওয়া যাবে না। নাসিমা আক্তার আমানত রেখেছেন ৫ বছর। তার হিসেবে যদি তিনি পুরো টাকা পেতে চান, তাকে আরও ৫ বছর প্রতি মাসে ব্যাংকে যেতে হবে। প্রতি মাসে আবার আসতে হয়, তাহলে আমার একটা খরচ আছে না, এই খরচটা কি আপনারা দিবেন? ওনারা কোনো উত্তর দেয় না। আমি জমাটা তো করছি যে একসাথে টাকাটা নিয়ে আমি একটা কাজ করব, যদি সেটা আমার কাজে না লাগে, আপনি আমার ৫,০০০ টাকা দিয়ে তো ওই রকমই, তাহলে তো আমার জমা করার কোনো ইয়ে ছিল না। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত আমানত যখন নাসিমা আক্তাররা ফেরত পান না অথবা ফেরত পেতে সমস্যায় পড়েন, তখন তারা কোনো অভিযোগ করতে যান না কোথাও। কিন্তু যারা নাসিমা আক্তারদের এই ক্ষুদ্র আমানত থেকে ঋণ গ্রহণ করেন হাজার হাজার কোটি টাকা, তারা আদালতে আসেন। এরকম প্রায় ২,০৪,০০০ মামলা রয়েছে আদালতে। সবচেয়ে বড় কথা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই জায়গায় অর্থ আটকে আছে ২,১২,০০০ কোটি টাকা। আর অন্যদিকে ঋণগ্রহীতা যারা আছেন, তাদের আটকে আছে ৪,২০,০০০ কোটি টাকা। এরকম একটি পরিস্থিতিতে নাসিমা আক্তাররা কতটা আস্থা রাখবেন ব্যাংকের উপর, সেটি একটি বড় প্রশ্ন।